নমস্কার, আমি সুলেখা। তোমরা দেখছো অবিয়ব সুলেখা। আজকে তোমাদের দেখাবো আমার যে সবজি গাছ হয়েছে, সেই সবজি গাছে এই বৃষ্টির পরে কি কি কাজ করতে হবে সেইটা দেখানোর জন্য চলে এসেছি আমার সবজি বাগানে। যে বাগানে বিভিন্ন সবজি লাগানো আছে, আরও লাগাবো, হঠাৎ বৃষ্টি হওয়াতে লাগাতে পারিনি। প্রত্যেক বছরই আমি দুবার তিনবার চারবারও চেষ্টা করি, তো এবার মোটামুটি আমার দুবার হয়ে গেছে, এবার নিয়ে তিনবার হবে। তো এতটাই বৃষ্টি হচ্ছে দর্শক বন্ধু, যেহেতু জলা অংশ হয়ে যাবে তাই লাগাতে পারিনি। অবশ্যই লাগাবো দু একদিনের মধ্যে, আবহাওয়া পরিষ্কার হলে লাগাবো। তো যেগুলো আছে সেগুলোর কি পরিচর্যা চলো দেখাই। প্রথমেই দেখাবো বেগুন গাছ। এখানে তো অনেক আমার লঙ্কা গাছ ছিল, তোমাদের তো আর কিছু বলা নেই, মানে আমার কপাল দুর্ভাগ্য, ছাগলে বারবার খেয়ে যায়। তারা তো আছে, তাদেরকে দিতে হবে সার, এদেরকেও সার দিতে হবে। তারপরে চলো আর কি কি গাছ আছে দেখাই। গাছের কাছে দেখো, এরা নিচ থেকে ওপরে উঠছে। এটা হচ্ছে তোমার সব থেকে সমস্যা এই যে দেখো, দেখেছো তো? হ্যাঁ, এই যে পোকা, এই যে পোকা দেখেছো তো? এদের উৎপাতে কিন্তু মুশকিল ব্যাপার। উচ্ছে গাছ উঠছে, কুমড়ো গাছ উঠছে, সবই উঠছে, কিন্তু এদের পিছনে আবার উঠছে, এদের পিছনে আবার পোকারাও উঠছে। এদের দাপটও আছে। দেখো আমার মোটামুটি টালে উঠে গেছে, কত সাধের আমার টাল। এই যে এত দূর যে টাল হয়েছে, কতটা লেন্থ বুঝতে পারছো? তো এই যে গোড়াটা জল যাতে না জমতে পারে তার জন্য দেখো আমি কিছুটা উঁচু করে দিয়েছিলাম, আবারও দিতে হবে। তো এখানে আমার একটা এই তরমুজ গাছও আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এগুলো চেন্নাই থেকে নিয়ে এসেছিলাম, চেন্নাইয়ের তরমুজ। এখানকার তরমুজ লাগিয়েছি বাড়ির ভেতরে। তো যাই হোক, যেটা বলছিলাম দর্শক বন্ধু, এই দেখো এগিয়ে যাচ্ছে ওরা, অগ্রভাগ কঞ্চিকে ধরে নিচ্ছে। এদেরকে একবার উঠিয়ে দিলে এরা একদম তত্তর করে এগিয়ে যায়, আর এদের কোনো অসুবিধে নেই। এই যে দেখছো সবুজ অংশ, এই সবুজ অংশটাকে বলা হয় কোরশিকা। যত লতানো উদ্ভিদ আছে সবার কিন্তু এটা আছে, কোরশিকা, এটাকে বলে কোরশিকা। এই কোরশিকাটা হচ্ছে পাতার রূপান্তর। এর কাজই হচ্ছে কিছুকে ধরে, এই দেখো যেমন এই কোরশিকাটা এটাকে ধরেছে, দেখেছো তো? অটোমেটিক ধরে দেবে, আমাদেরকে ধরাতে হবে না। আর এই দেখো কি সুন্দর উচ্ছে ধরে গেছে। তো এমতো অবস্থায় আমাদের কি কি খাবার দিতে হবে এটাই বলবো। আমার কাছে তো ভার্মি কম্পোস্ট নেই, আছে গোবর সার। সেই গোবর সারের মধ্যে একটু এমন একটা খাবার দিতে হবে যে খাবারটা খেলে ওরা শরীরটা পোক্ত হবে। সেই খাবারটা হচ্ছে তোমার 10-26-26, এটা হচ্ছে এনপিকে 10-26-26। একদম সব 10 ভাগ নাইট্রোজেন, তারপরে 10 ভাগ ফসফেট মানে ফসফরাস, আর 10 ভাগ হচ্ছে পটাশিয়াম, মানে 3টে রেশিও কিন্তু সমান। সেটা তো দিতেই হবে। কতটা দেবে? এক একটা গাছে তোমার মোটামুটি 1 চামচ করে দিলেই হবে। দিয়ে মাটি দিয়ে ঢেকে উঁচু করে দিতে হবে। যেমন যে বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো, পাতাগুলো তুলে ফেলছি, কারণ দেখতে খুব খারাপ লাগছে। আমার যে কি খারাপ লাগে, আমি কতদিন পর সবজি চাষ করছি মনের মতন, অথচ এদের উৎপাত। এবার এদের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? আমি দুইভাবে করব। একটা আমি তোমার জৈবভাবেও করব, জৈবভাবে মানে কাঁচা নিম পাতাকে ফুটিয়ে তার মধ্যে হলুদ দিয়ে স্প্রে করে দেবো ছেঁকে। আর একটা কী করব, আর একটা আমার তো জৈব কাকা আছে, সেই কাকাটা স্প্রে করে দেবো। 7 দিন অন্তর স্প্রে করতে হবে, না হলে হবে না। কাকাটা একবার দিতে হবে, আর একবার ইমিডা আছে আমার, কাকাটা 1 লিটার জলে 1.5 গ্রাম দিয়ে স্প্রে করতে হবে, আর ইমিডাটা যেটা আছে 20 ফোঁটা, এইভাবে দিয়েই আমাদের এগোতে হবে। কখন দেব? খাবারটা দেব সকালবেলায়, যেহেতু সূর্য ওঠার পরপর তারা খাবার তৈরি করে উদ্ভিদ সকল। আর
কীটনাশকটা দেব সন্ধ্যাবেলায়, কারণ সন্ধ্যের পর কীটনাশকগুলো অ্যাক্টিভ হয়। তাই খাবার দেওয়ার নিয়ম হচ্ছে সকালে, আর কীটনাশক দেওয়ার নিয়ম হচ্ছে সন্ধ্যায়। সময়টা ঠিক মতন দেখে নিয়ে আমরা যদি সব সুন্দরভাবে পরিচর্যা করি দর্শক বন্ধু, তাহলে কিন্তু আমাদের গাছগুলো খুব ভালো হবে। হ্যাঁ, গাছগুলো এত কষ্ট পাচ্ছিল, মাটিতে নেতিয়ে নেতিয়ে বেড়াচ্ছিল। আমার এখানে লেবার নেই, তার জন্য আমি খুব কষ্ট করেই যাই হোক একটা লেবার পেয়েছিলাম, সে জাস্ট চারদিকের খুঁটিগুলো পুঁতে দিয়েছিল, আর আমি সবটাই করেছি। এই যে এই বাঁধনটা করেছি, তারপরে কঞ্চি দিয়ে একদম করার চেষ্টা করেছি, দিয়ে তুলিয়ে দিয়েছি। তোলানোটাও খুব কষ্টদায়ক ছিল, মানে এতটা ওরা জট পাকিয়ে গিয়েছিল, তাদেরকে ধরে ধরে তোলানো এটা বেশ টাফ ছিল, কিন্তু খুব ধৈর্য সহকারে আমি খেটে খেটে করেছি। এই হলো ব্যাপার। তাহলে এমতো অবস্থায় এদেরকে খাবার দিতে হবে। আর এই বৃষ্টির ওয়েদার একটু ফাঙ্গিসাইডও দিয়ে দেবো, ফাঙ্গিসাইড দিতে হবে, আর ইনসেকটিসাইড দিতে হবে, আর দিতে হবে 2 রকমের খাবার। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এইটাকে মেরে ফেলবো আমি, এক্ষুনি মারবো, পড়ে গেল নিচে। হ্যাঁ, এই দেখো, জাস্ট দেখো। আমি আশ্চর্য হয়ে গেলাম যখন আঙুর গাছের ভিডিও করছিলাম, একটা সবুজ পোকা নিমিষের মধ্যে কোথায় চলে গেল। ওরা তো উঠতে পারে না, কিন্তু এরা তো একদম রীতি মতন উঠতে পারে। দেখো, এই হচ্ছে পোকা। হ্যাঁ দর্শক বন্ধু, তোমরা যারা এখনও গাছ লাগাওনি, এখনও গাছ লাগাবার টাইম আছে, লাগিয়ে দাও। আর যারা লাগিয়েছো, এই বর্ষার পরে কি কি পরিচর্যা করবে সেটা কিন্তু এই হবি অফ সুলেখার চ্যানেলের পক্ষ থেকে সুলেখা ম্যাম তোমাদের জানিয়ে দিচ্ছে। শশা গাছ ওর মতন উঠেছে, অনেক দিনের স্বাদ ছিল টালে শশা হবে, তো শশা হয়েছে। এই শশা দেখছি সব পুরুষ ফুল, একটা দেখছি এবার স্ত্রী ফুল এসেছে। তো প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্যও কিন্তু একটা টিপস আমার কাছে আছে, সেটা হচ্ছে বুস্টার 2 আমার ঘরেই আছে। 2 ফোঁটা দিয়ে যদি স্প্রে করে দিই, তাহলে কিন্তু প্রচুর ফুল চলে আসবে। মানে সব রকম ব্যবস্থা যদি করা যায় নিশ্চয়ই, তাহলে আমরা সাফল্য পাবো। দর্শক বন্ধু, এটাই বলার বিষয় যে এই গাছে কিন্তু এর আগে একটা শশা আমি পেরেছি, আর একটা শশা হয়েছে। দেখো, এই দেখো শশা হয়েছে। তো এটা আমার অনেক দিনের স্বাদ ছিল, এইরকম বড় একটা টাল হবে। তো টালটা করেছি, শশা ধরা পড়েছে, উচ্ছে ধরা পড়েছে। একটা হলেও যদি ধরা পড়ে, সেটা আমার খুব 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 খুশির ব্যাপার থাকে। তো ধরা যখন পড়েছে, আর এই স্বাদের ঝিঙে আমার ধরা পড়ছে না, এই ঝিঙেকেও ধরা পড়ানোর জন্য কিন্তু আমি বুস্টার 2 স্প্রে করব। এখানে আছে চিচিঙ্গা গাছ, একটাই আছে। এই দেখো পোকা, এই দেখো মোটামুটি এই পোকাগুলো, এই যে দেখছো তো পোকা, এই পোকাগুলোকে আমাদের মারতে হবে, না হলে কিন্তু হবে না। পড়ে গেল নিচে ওরা। এই দেখো, এইখানে একটা গাছ হয়েছিল, সেটাকে কত কষ্টে টেনে নিয়ে যাচ্ছি। এতটা রাস্তা যাওয়া যাবে না, কিন্তু তাও আমি নিয়ে গেছি। যদি গাছটাকে বাঁচাতে পারি, ও উঁচুতে উঠতে পারলে ও নতুন ডাল গজাবে, এটাই ব্যাপার। দর্শক বন্ধু, এখানে আছে পুরোটাই ঝিঙে এখনও ধরা পড়েনি, আমার চোখে পড়ছে না। কিন্তু শশা তো দেখালাম তোমাদের, উচ্ছেও দেখালাম, কিন্তু ঝিঙে এখনও ধরা পড়েনি। অবশ্যই বুস্টার 2 স্প্রে করে দেবো যদি ফুল হয়। আর এইখানে আমি লাগিয়েছিলাম অনেক ঢ্যাঁড়স, ছাগলে সব খেয়ে গেছে। আর এখানে আছে একটা বড় পাতা কুমড়ো গাছেও কিন্তু আমাকে পুরো সার দিতে হবে, সেই সারটা দিলে নিশ্চয়ই হবে। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অনেকটাই টাল করেছি দর্শক বন্ধু, অনেকটাই। তো একদিকটা টাল করলাম, কারণ প্রচুর গ্যাঞ্জাম হবে, তো ওই জন্য টাল করলাম। আর ওই দিকটা দিলাম না, কারণ ঘরের কাছে ওখানে একটা শিউলি ফুল গাছ আছে, আর ঝিঙে গাছ একটা শিউলি গাছে উঠে গেছে, যদি হয়। এই হলো আমার আর সবজি বাগান আর এই পরিচর্যা। অবশ্যই আরও কিছু লাগানোর ইচ্ছে তো আছেই। এখন 4টা দিন চুপচাপ থাকতে হবে, কারণ অম্বুবাচীতে আমাদের মাটি খোঁড়ে না, কিছু লাগায় না, তাই লাগাইনি। দেখো, এখানে আমি আবার শীতের আয়োজন চলছে আমার,
গাঁদা গাছ লাগিয়ে দিয়েছি। এদিকটায় আছে হলুদ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সব পরপর 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 আমার ওদিকে সব আছে লাল, আর তার সঙ্গে আখটা চাষ করব ওই দিকটা থেকে। এদিকে মাঝখানে আখ ছিল, এবার আর মাঝখানে আখ করব না, কর্নার দিয়ে ওই দিকে চলে যাবে আখ, আর ওই দিকটায় আছে হলুদ, আর ওখানে হবে আদা। আর এখানে পরপর পরপর শাক বসবে। শীতের আসছে তার আগে বর্ষার কিছু শাক বসিয়ে দেব, এই হলো ব্যাপার। গাছের প্রত্যেকটা গাছে বেগুন এসেছিল, বেগুন তোলাও হয়ে গেছে মোটামুটি। যাই হোক, চলছে টুকটাক টুকটাক। গাছগুলোকে বাঁচাতে পারলে ভীষণই ভালো লাগবে দর্শক বন্ধু। এইভাবে পোকায় যদি খায় তাহলে ওরা কি করে দেবে না, তার জন্য কীটনাশকটা অবশ্যই আমি প্রয়োগ করে দেবো। আজকেই আসছি একটু পরে, ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড স্প্রে করে দেবো, আর সকালবেলায় উঠে খাবারটা দিয়ে দেবো। ব্যাস, এইভাবেই তোমরা পরিচর্যা করো, দেখো খুব সুন্দর হবে। এখান থেকে কেমন লাগছে আমার বাগানটা দেখো দর্শক বন্ধু, মিষ্টি কমেন্টের মাধ্যমে দেখাবে যে ম্যামের নতুন বাগান কেমন লাগছে। এটা সম্পূর্ণটা আমার সবজি বাগানের জন্য নিয়েছি। দেখো চারিদিক দিয়ে পেঁপে গাছ লাগিয়ে দেবো, তারপরে আখ গাছ লাগাবো, এখানে কিছু লেবু গাছ লাগাবো, অনেক পরিকল্পনা আছে দর্শক বন্ধু। এখানে একটা আম গাছ হয়েছে এমনি, এখানে একে কলম করার চেষ্টা করছি, কলম করে দেব। ব্যাস এইভাবেই চলবে। আর এখানে একটা নাজনে গাছ ছিল, সেই নাজনে গাছটা তো কেটে ছোট করে দিলাম। আর এই হচ্ছে খেজুর গাছ, এখন আর গুড় হয় না। আর এই আম গাছ, আম পড়ে পড়ে সব নষ্ট হলো, ওই দেখো দেখতে পাচ্ছ প্রচুর আম পড়ে আছে, ফালতু আমরা খাই না, শুধু নষ্ট হয়, ওই যে সব পড়ে থাকে। এখানে বিক্রিও হয় না জানো তো, একটা কথা কি, গ্রামে না কোনো জিনিস বিক্রি হয় না, সব নষ্ট হয়। আর এই যে জামরুল গাছ দেখছো, ও 26 বছরের পুরনো জামরুল গাছ, এই নিয়ে 4বার হয়ে গেল, কেউ খায় না, নষ্ট হয়। তাহলে দর্শক বন্ধু, আজ তোমাদের সব কিছু সুন্দরভাবে দেখিয়ে দিলাম, আবারও আসবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ সবুজের সাথে থেকো, টাটা।